সে অনেক অনেক দিন আগে একটা ছোট্ট গ্রাম ছিল। আর সে গ্রামের ঠিক মাঝখানে একটা বনভূমি ছিল। সে বনের মধ্যে বাস করত অগন্তি প্রাণী। একদিন সমস্ত প্রাণীগুলো একসঙ্গে বসে আলোচনা করেছিল। আর ঠিক সেই সময়ে একটা সিংহ তাদের মধ্যে আসে এবং বলে, দেখো পশুরা, তোমরা তো প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছো যে মহারানীর গলার নেকলেসটা চুরি হয়েছে। তোমরা কেউ কি নিয়েছো? না না, আমরা তো নেইনি। না, বেশ। কিন্তু লোকেরা বলছে নাকি অন্যান্য পশুরা নিয়ে চলে আসছে। তাই আমি এখানে এলাম খোঁজ খবর করতে। মহারাজ আমাকে আদেশ দিয়েছেন সেগুলো খুঁজতে। অতএব যদি তোমরা নিয়ে থাকো অবশ্যই আমাকে ফেরত দাও। সিংহরাজ, এটা তুমি ভারী অন্যায় করলে। তুমি আমাদেরকে এইরকম করে অ্যাকিউজ করলে। আমরা কি চোর বলে মনে হয়? আমরা মহারানীর নেকলেসটাকে নিয়ে কি করব? কী করবে কি না করবে সেটা নিয়ে কোশ্চেন নয়। কোশ্চেনটা হচ্ছে তোমরা কেউ কি নিয়েছো। কারণ এটা মহারাজের কাছে প্রেস্টিজের ব্যাপার। মহারাজ যদি এই নেকলেসটিকে না উদ্ধার করতে পারে তবে কি তার মান সম্মান থাকবে বলো? তো আমরা বুঝতে পারছি তার মান সম্মান থাকবে না, কিন্তু তাই বলে তুমি আমাদের মান সম্মান ডুবিয়ে দিও না। তুমিও তো পশু বলো। হ্যাঁ, আমিও তো পশু, বুঝতেই পারছি। কিন্তু আমি তো বনের রাজা বলো। কোনো একটা সমস্যার সমাধান তো করতেই হবে। আচ্ছা দেখো, যদি তোমরা কেউ নিয়ে থাকো তো বলো, আমি তোমাদেরকে অনেক অনেক উপহার পাইয়ে দেব। আর যদি কোনো কাউকে নিয়োগ করতে হয় এই নেকলেসটা খোঁজার জন্য, তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তো শিয়াল পুলিশ। বনের মধ্যে নেকলেস চুরি হলো, অথচ সিংহরাজ আমাকে দায়িত্ব দিল না। সিংহ মশাই, সিংহ মশাই, নেকলেসটা তো চুরি হয়েছে তুমি বললে, কিন্তু কে খুঁজবে? তুমি কাউকে কি ঠিক করেছো? ও শিয়াল পুলিশ, আমি তোমাকেই তো খুঁজছিলাম। ভাবছিলাম যে তোমাকে দায়িত্বটা দেব, কারণ তুমি তো বনের পুলিশ। অতএব তুমি দায়িত্বটা নাও এবং কে চুরি করছে তুমি তার বিচার করো। ওকে সিংহরাজ, চিন্তার কিছু নেই। আমি তবে একটু গভীর বনের দিকে যাই। আমি একটুখানি ইনভেস্টিগেট করে দেখি কে চুরি করতে পারে। আচ্ছা, তুমি তাই যাও। টুনি, টুনি পাখি, তোমার গলায় যে খুব সুন্দর একটা নেকলেস দেখতে পাচ্ছি, ওটা তুমি কোথায় পেলে? নেকলেস? ঠিক আছে, এটা তো আমি ওই রাজবাড়ি থেকে নিয়ে আসছিলাম। ছাদের মধ্যে পড়েছিল, চকচক করছিল, তাই তুলে নিলাম। তার মানে তুমি নিশ্চয়ই চুরি করেছো নেকলেসটিকে। না না, এটাকে চুরি বলে না। মনে হচ্ছিল ওই নেকলেসটা ওদের অকেজো, কাজে লাগে না, তাই আমি তুলে নিয়ে। আমি তো দেখতে পাচ্ছি নেকলেসটা খুব চকচক করছে, মনে হয় সোনার তৈরি। আর যদি ওদিকে মহারাজ আর মহারানী খোঁজ করে, তখন তো আমাদের বিপদ। ধুর, বিপদ কেন হবে? আমরা তো এটাকে লুকিয়ে রাখবো। আমাদের বাসার মধ্যে এমন জায়গায় লুকিয়ে রাখবো কেউ খুঁজেই পাবে না। দেখো গিন্নি, তুমি ঠিকই বলেছো, কিন্তু যদি মহারাজ আবার গোয়েন্দা লাগায় তখন তো সমস্যায় পড়ে যাব। আরে না বাবা না, ভয় পাওয়ার কিছু নেই। গোয়েন্দা, সিবিআই, সিআইডি যাই লাগাক না কেন, আমরা এমনভাবে মাটির নিচে গর্ত করে রেখে দেবো না, কেউ কোনোদিনও খুঁজে পাবেন। আচ্ছা দেখো, তুমি যা বুঝবে তাই করো। আমি কিন্তু আর কিছু বললাম না তোমাকে। তুমি ভালো করে নিচে বুঝে দেখো এবং তারপরে তুমি কাজ করো। কিন্তু আমার আর এসব নিয়ে ভাবতেই ইচ্ছা হয় না। অনেকগুলো দিন তো অতিবাহিত হয়ে গেল। কোথায় নেকলেসের কোনো খবর যে নেই। না, যাই একটু বনের দিকে। শেয়াল পুলিশ, শেয়াল পুলিশ, কোনো খোঁজ খবর পেলে তুমি নেকলেসের? না গো সিংহরাজ, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। এত করে খোঁজ খবর করছি, কিন্তু কই, কোথাও তো দেখতেই পেলাম না। অনেককেই আমি কোশ্চেন করলাম, কেউ উত্তর দিতেই পারলো না। আর তাছাড়া সিংহরাজ, তুমি একবার ভেবে দেখো, মনে হচ্ছে এটা মানুষের নেকলেস। নিশ্চয়ই মানুষ কেউ চুরি করছে। পশুরা চুরি করতেই পারে না, কারণ পশুরা কি ওই নেকলেসটা দিয়ে কোনো কাজ করতে পারবে? দেখো, তোমার কথায় কিন্তু যুক্তি আছে, আমি অস্বীকার করব না।
কিন্তু ওই নেকলেসটা না পেলে যে মহারাজ একেবারে শেষ করে ফেলবে। আর আমি তো শুনতেও পাচ্ছি না কি মহারাজ এই পুরো বনটাকে আগুন লাগিয়ে দেবে। তখন থাকবে কোথায় বলো? আচ্ছা, তবে এক কাজ করতে পারি। আমি ভাবছিলাম যে যদি আমরা অ্যানাউন্স করতে পারি সমস্ত পশুদের উদ্দেশ্যে, তবে হয়তো অনেকটা ভালো হবে। আচ্ছা, তাই করো তবে। কিন্তু যে কোনো প্রকারেই হোক নেকলেসটাকে উদ্ধার করতেই হবে। আর না হলে এই বনভূমির মধ্যে আগুন লাগলে কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না। জানো টিয়া পাখি, তুমি দেখতে ভালো, তোমার গালায় কিন্তু খুব সুন্দর দাগ আছে, কিন্তু আমার ঘরে যে সম্পদটা আছে না, তোমার গলার দাগটা তার ধারে কাছেও যাবে না। সে কি বলো? তোমার কাছে কি আছে? না, বলবো না কি আছে, এটা গোপন রহস্য। আরে না, তুমি বলো না। আমি তো তোমার বন্ধু, আমি প্রমিস করছি আমি কাউকেই বলবো না। আচ্ছা দেখো, তুমি কিন্তু প্রমিস করলে কাউকে বলবে না। আসলে কয়েকটা দিন আগে আমি একটা নেকলেস চুরি করে আনছি রাজবাড়ি থেকে, আর সেটার যা চিকন, যা চকচক করে না, তুমি দেখলে অবাক হয়ে যাবে। কি বলো টুনি পাখি, তুমি তো বিশাল বড় পাপের কাজ করলে, শাস্তি তোমাকে পেতেই হবে। না টিয়া পাখি বন্ধু, তুমি তো বললে কাউকে বলবে না, আর তুমি বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না টুনি বন্ধু, না, চিন্তার কিছু নেই, আমি কাউকে বলবো না। কিন্তু একটা কথা তুমি সবসময় মাথায় রাখবে, পাপ কিন্তু লুকোয় না। আমি হলাম শিয়াল পুলিশ। আমি সমস্ত পশুদের বলছি, যদি তোমরা কেউ মহারানীর নেকলেস নিয়ে থাকো অবশ্যই ফিরিয়ে দাও। অন্যথায় মহারানী এবং মহারাজ পুরো বনের মধ্যে আগুন লাগিয়ে দেবে। তখন তোমরা কেউ আর বাঁচতে পারবে না। তাই তোমরা প্রত্যেকে এখন থেকে সাবধান হয়ে যাও। আর আমার এই অ্যানাউন্সমেন্টটা শুনে যদি কেউ চুরি করে থাকো, অবশ্যই তবে আমার সঙ্গে দেখা করবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি হবে না। কি হে টুনি পাখি, এবার তুমি বুঝতে পারলে তো এখন সন্দেহটা কোথায় এলো? মহারাজ এবং মহারানী বুঝতেও পেরে গিয়েছে যে নেকলেসটা নিশ্চয়ই বনের কোনো পশু বা পাখি চুরি করছে। যদি বনের মধ্যে আগুন লাগিয়ে দেয়, তখন আমাদের বাসা আর ছানাগুলো কোথায় যাবে বলো? কাজ করো টুনি পাখি, তুমি ওই নেকলেসটা নিয়ে তুমি একটুখানি উড়ে যাও রাজবাড়িতে, আর সেখানে দিয়ে চলে এসো। আচ্ছা, তুমি যখন বলছো তাই আমি যাব। কি ব্যাপার? ওই তো একটা টুনি পাখি উড়ে যাচ্ছে, আর তার গলায় একটা কি নেকলেসের মতো কে ঝুলছে। তো দেখে মনে হয় মহারানীর নেকলেস। আমাকে এক্ষুনি ধাওয়া করতে হবে। একটু বসে গাছের ওপর, খুব ক্লান্ত হয়ে গেলাম। টুনি পাখি, তোর পায়ে যে দেখতে পাচ্ছি মহারানীর নেকলেসটা আছে, এটা কোথায় পেলে? না না, এটা মহারানীর নেকলেস না, এটা আমার নেকলেস, আমি কুড়িয়ে পেয়েছি। আমি কিন্তু চিনি ওটা মহারানীর নেকলেস। আজকে মহারানীকে ফিরিয়ে দে, না হয় আমাকে দিয়ে দে, আমি মহারানীর ঘরে দিয়ে আসবো। আচ্ছা শেয়াল পুলিশ, তোমাকে যদি আমি নেকলেসটা দিই, তুমি সত্যিই ফিরিয়ে দেবে তো? আমাদের মনে আর কেউ আগুন লাগাবে না তো? আগুন কেন লাগাবে? যদি তুমি নেকলেসটা ফিরিয়ে দাও তো কেউ আগুন লাগাবে না। আচ্ছা, তবে এটা তুমি নিয়ে যাও, আর তুমি ভালো করে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাবে কিন্তু, আর মহারানীকে দিয়ে এসো। যাক বাবা, নেকলেসটা তো আমি হাতের মধ্যে পেয়ে গেছি। এটা তো খুব ভারী দেখতে পাচ্ছি, বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আমি এক কাজ করি, তবে নেকলেসটাকে নিয়ে আমি আজকেই বন থেকে পালিয়ে যাব। রাজা আর রানী কালকে নিশ্চয়ই বনের মধ্যে আগুন লাগিয়ে দেবে, সমস্ত পশুরাই মারা যাবে, আমি তখন কতই না সুখে থাকবো। ওহ, অনেকটা আমি হেঁটে আসছি, একটু বিশ্রাম নেই এখানে। চোর চোর চোর, ওই তো দেখতে পাচ্ছি একটা শিয়ালের কাছে মহারানীর নেকলেস আছে। ও নিশ্চয়ই চুরি করছে, চলো চলো ওকে মারবো, চলো। বেটা বল, তুই আর চুরি করবি? তো সাহস তো মন্দ নয়, তুই বনের পুলিশ হয়ে কিনা তুই নেকলেস চুরি করছিস? না না, আমি চুরি করিনি, এটা আমি চুরি করিনি। বেটা পাজি, মিথ্যাবাদী,
তুই না চুরি করলে, কে তোর কাছে এলো কি করে? বিশ্বাস করো আমি চুরি করিনি, এটা আমাকে মেরো না, মেরো না। মারবো না তোকে ভাবছিস? মিথ্যাবাদী, পাজি, শেয়াল কোথাকার। যা বাবা, ওরা তো আমাকে মেরেই দিল, কেউ আমার কোনো কথাই শুনলো না।